ইতিমধ্যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের মাধ্যমে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু 8 পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করে নিতে পারবেন। এর সঙ্গে BA MA সমস্ত রকম কোয়ালিফিকেশনের জন্য কিন্তু পোস্ট রয়েছে। অনলাইনের মাধ্যমে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রত্যেকটি জেলার জন্যই কিন্তু এখানে পোস্ট আপনারা দেখতে পারবেন, যেখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্টের নোটিশগুলি ধীরে ধীরে প্রকাশিত হতেই রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি রিক্রুটমেন্ট নোটিশ, যেখানে আপনারা কিন্তু সবার প্রথমে এই নোটিশটি ডাউনলোড করবার জন্য এই যে পিডিএফটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এর লিঙ্ক কিন্তু ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে অলরেডি প্রোভাইড করা রয়েছে, বা অথবা চাইলে আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকেও কিন্তু কালেক্ট করে নিতে পারেন, কারণ কি টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু সেই লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। সেখানে গিয়ে আপনারা খুব সুন্দরভাবে এই পেজটিতে চলে আসতে পারবেন, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনলাইনের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আপনাদের নিজ জেলার মধ্যে যদি কাজ পেতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে হবে। যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন, অ্যাপ্লাই বলে একটি সেকশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করলে অনলাইনে আবেদনটি করে নিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, জাস্ট এই মোবাইল নাম্বারটি এখানে আপনাদের পাসওয়ার্ড ইনপুট করে দিতে হবে, যারা নতুন করে অলরেডি পাসওয়ার্ড পেয়ে গেছেন। আর যেহেতু আমরা একদমই নতুন, সেক্ষেত্রে আমাদের সবার প্রথমে কী করতে হবে, সবার প্রথমে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো অনলাইনে আবেদন করার আগে আমরা এখানে নোটিশটির মধ্যে চলে এসেছি, দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে, নট হ্যান্ড বাই পোস্ট। এখানে কিন্তু হাতে হাতে জমা করতে পারবেন না, বা এখানে আপনারা জমা করলে সেই ফর্মগুলি কিন্তু রিজেক্ট হয়ে যাবে, কারণ কি এখানে বলা রয়েছে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সবার প্রথমে বলা হয়েছে ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 1/7/2024, 1/7/2024 থেকে আবেদনটি শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন এই মাসের 1 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনে আবেদনটির লাস্ট ডেট রয়েছে এই মাসেরই 15 তারিখে, মানে এখানে আপনারা কিন্তু সময় পেয়ে গেছিলেন কতদিন, 15 দিন। তো এখনও কিন্তু হাতে সময় রয়েছে, আজকে কিন্তু 3 তারিখ, হাতে কিন্তু এখনও প্রচুর সময় রয়েছে, 15 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করে নিতে পারবেন। এবার এখানে আবেদন করার পর আপনাদের কিন্তু শুধুমাত্র কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, জাস্ট ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে, ঠিক আছে, ডেট অফ রিটেন এক্সামিনেশন, এখানে দেখতে পাচ্ছেন এই যে পোস্ট রয়েছে, এখানে আরেকটি রিক্রুটমেন্ট নোটিশ রয়েছে, সেই নোটিশটির মধ্যে কিন্তু ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করতে চলেছে। তবে এখানে কিন্তু রিটেন এক্সামিনেশন রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 28/7/2024 এই মাসেরই শেষের দিকে, যেটা 28 তারিখে আপনাদের যে রিটেন টেস্ট, সেই রিটেন টেস্ট কিন্তু নেওয়া হবে। সেই রিটেন টেস্ট আপনাদের এলাকার মধ্যেই পড়বে। এবার এখানে আমি আপনাদের অনলাইনে কি করে আবেদন করতে হয়, সেই যে অফিসিয়ালি সাইট, সেই অফিসিয়ালি সাইটে তো আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখিয়ে দিই আবেদন করার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলি লাগবে। সবার প্রথমে এজ প্রুফ লাগবে, যেটা কিন্তু অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিকের। প্রুফ অফ রেসিডেন্স হিসেবে ভোটার অথবা আধার কার্ড। এরপরে একাডেমিক কোয়ালিফিকেশন, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে, ধরুন আপনারা 8 পাসে আবেদন করবেন, 8 পাসের কোয়ালিফিকেশন। এরপরে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যারা এখানে কাস্ট সার্টিফিকেট প্রদান করবেন, মানে SC ST দেখালেই সেই সকল কাস্ট সার্টিফিকেটগুলি এখানে দিতে হবে। আর অনলাইনে আবেদন করার যে এখানে সুবিধা খুবই সহজ রয়েছে, ঠিক আছে। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সে অনুযায়ী আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন, SC ST OBC, সেটি ক্লিক করে নিলেন। এরপরে ইন্টারিওর মোবাইল নাম্বার, সবার প্রথমে আপনাদের এখানে বলা হচ্ছে নেম অ্যান্ড মোবাইল নাম্বার। তো আপনার কাছে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ড দেখে দেখে আপনাদের এখানে যে নামটি রয়েছে সেই নামটি বসিয়ে দিলেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি আপনাদের কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার বলে একটি অপশন রয়েছে, এই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তাহলে কী হবে, সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এবার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি দিলেন, উপরে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি এখানে দিয়ে জাস্ট আপনাদের পাসওয়ার্ড এখানে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনারা পুনরায় যে আবেদন, সেই আবেদনটি কিন্তু এরপরে ফুলফিলমেন্ট করতে পারবেন। তো এইভাবে করে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমি আপনাদের একটু রেজিস্ট্রেশন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, এরপরে চলে যাবো সোজা কী কী পোস্ট রয়েছে সেই সকল পোস্টের মধ্যে। তার আগে যারা অনলাইনে আবেদন করবেন তারা মাথায় রাখবেন, এখানে আপনার যে ছবিটি থাকবে ফটোগ্রাফ আপনাদের 180 পিক্সেল ইন্টু 230 পিক্সেলের মধ্যে আপনাদের কিন্তু যে ছবি, সেই ছবিটি সিগনেচারটি কেটে নিতে হবে, ঠিক আছে। এরপরে ফাইল সাইজ শুড বি 25 থেকে 50 কেবির মধ্যে কিন্তু এখানে আপনাদের থাকতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার, এটা গেল ছবি কিন্তু 25 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এর বেশি হলে কিন্তু আপনারা যখন আপলোড করতে যাবেন তখন কিন্তু আর আপলোড নেবে না, তো আপনাদের অনেকের প্রবলেম হতে পারে। তো এখান থেকে সেই হিসাবে 25 থেকে 50 কেবির মধ্যে ছবিটিকে ক্রপ করে নেবেন। এরপরে যে সিগনেচারটি রয়েছে সেটি কিন্তু 160 পিক্সেল ইন্টু 60 পিক্সেলের মধ্যে আপনাদের সবার প্রথমে ক্রপ করতে হবে। আর ছবির যে মাপ থাকবে সেটা কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে যাতে করে থাকবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনারা খুব সহজে সেটি আপলোড করতে পারবেন।
এরপরে দেখুন যখনই আপনারা লগ ইন করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে, মানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আপনাদের SMS চলে আসবে, সেই পাসওয়ার্ডটি দিয়ে এরপরে করে এইভাবে করে চলে আসবে। যখন আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে লগ ইন বাটনও ক্লিক করে দিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন এজ রিল্যাক্সেশন, আপনার কি বয়সের আপনি ছাড় পেতে চান? যদি ছাড় পেতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, আর যদি বয়স ঠিকঠাকই থাকে ছাড় পাওয়ার দরকার নেই সেক্ষেত্রে নো বাটনে ক্লিক করতে হবে। নিচে দেখতে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফাদার্স নেম রয়েছে, মাদার্স নেম রয়েছে। এটা আপনার কী বসাবেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে আপনার ফাদার্স নেম বসাতে হবে, ঠিক আছে। এরপরে মাদার্স নেম বসিয়ে দেবেন। এরপরে গার্জেন নেম যদি ফাদারই হয়ে থাকে ফাদারের নাম আরেকবার বসিয়ে দিলেন। ডেট অফ বার্থ যেটা রয়েছে অবশ্যই মাধ্যমিকের আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেখে ফিল আপ করতে হবে। বারবার করে বলছি, অনেকের আধার কার্ডে আলাদা থাকে, অনেকের আধার কার্ডের সঙ্গে যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু মিল থাকে না, তো সেই হিসাবে সেই সকল দেখে ফিল আপ করবেন না। যদি আপনার যে কাজ সেই কাজটি রিটেন টেস্ট আপনি দিয়েছেন ঠিকঠাকভাবে, রিটেন টেস্টও নাম উঠছে মেরিট লিস্টে, দেখতে পাচ্ছেন যে আপনার নাম উঠে গেছে, পরবর্তী কিন্তু চাকরিতে জয়েন করার সময় আপনাদের অনেক অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে আগে থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এই সকল ফিল আপ করার চেষ্টা করবেন। নিচে দেখতে পাচ্ছেন রিলিজন, এখানে আপনার ধর্ম কি হিন্দু, মুসলিম, জৈন, শিখ সেটা আপনারা বসিয়ে দিতে হবে। এবার যে কোনো একটি ফটো আইডেন্টি প্রুফ এখানে বসাতে হবে। যখনই আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটিও বসাতে পারেন। যাদের কাছে আধার কার্ড রয়েছে আধার কার্ড, যাদের কাছে ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কোথায় এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটি দিতে হবে। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সকল সমস্ত রকম নাম বসিয়ে দিলেন। এরপর দেখতে পাচ্ছেন স্টেট এখানে আপনাদের কী করতে হবে, যারা আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল এখানে আমরা ক্লিক করে নেব। এরপরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে চান, কারণ কি এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। অন স্ক্রিনে দেখে রাখুন, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনারা যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার স্টেটের যে পোস্ট অফিস রয়েছে, আপনার এলাকার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম, এরপরে সেই পোস্ট অফিসের পিনকোড যে নাম্বারটি রয়েছে সেটি বসিয়ে দিলেন। এরপরে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস যদি স্যাম হয় সেক্ষেত্রে এই বক্সটিতে ক্লিক করলেন, তাহলে কী হবে, উপরে যে সকল ফিল আপ করছেন সেটি অটোমেটিকলি নিচের ঘরটিতে ফিল হয়ে আসবে, এখানে আর ফিল আপ করতে হবে না। এরপরে নেম অফ দ্য এক্সামিনেশন ফার্স্ট, এখানে কি আপনি কোন পাস করেছেন, মাধ্যমিক পাস করেছেন নাকি 8 পাস করেছেন, ঠিক আছে। যাদের কাছে মাধ্যমিক পাস রয়েছে মাধ্যমিক ক্লিক করবেন। এরপরে এক্সাম নেম অফ দ্য বোর্ড, আপনি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন সেটা বসাবেন। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, ফুল মার্ক কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, তো এখানে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা বসিয়ে দিলেন। বোর্ডের নামটি বসিয়ে দিলেন। ফুল মার্ক হচ্ছে আপনার 700 না 500 মধ্যে পরীক্ষা ছিল সেটা বসিয়ে দিতে হচ্ছে। মার্ক অবটেন মানে আপনি কত পেয়েছেন সেটা বসাবেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন সেটা বসিয়ে দেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে দেখুন কোনো রকম স্টার চিহ্ন নেই, মানে এটা না বসালেও আপনাদের চলবে। নিচে একদম চলে আসবেন। এনি আদার কোয়ালিফিকেশান যদি থেকে থাকে, নলেজ ইফ এনি সেটা বসিয়ে দিতে পারেন। ধরুন আপনার কাছে কম্পিউটারের নলেজ রয়েছে, কম্পিউটারের নলেজ এটা কিন্তু বসিয়ে দিয়ে জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে দিলে এর যে আবেদন পরবর্তী যে স্টেপটি রয়েছে ছবি আপলোড, সেই ঘরটিতে চলে যেতে পারবেন। এইভাবে করে স্টেপ বাই স্টেপ আপনারা আবেদনটি করে নেবেন। এবার আমরা এই হচ্ছে আবেদন প্রসেস, ঠিক আছে। পরবর্তী নেক্সট স্টেপে দুটোই মাত্র রয়েছে, যেটা ছবি আর সিগনেচার আপলোড করে ডিক্লারেশনটি ক্লিক করে দিয়ে আপনারা সাবমিট করে দিলে ফর্মটি প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এখানে আর বলার মতো কিছু নেই, জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে সরাসরি চলে যাব নোটিশটির মধ্যে। দেখুন পোস্ট যে সকল রয়েছে সেটা হচ্ছে ম্যানেজার কোঅর্ডিনেটর পোস্টের জন্য, সোশ্যাল ওয়ার্কার কাম চাইল্ডহুড এডুকেটর পোস্টের জন্য, নার্স পোস্ট রয়েছে, ডক্টর রয়েছে, এর সঙ্গে আয়া পোস্ট রয়েছে। প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু দেখতে পারবেন ফিমেল রয়েছে, মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। ফিমেল পোস্ট রয়েছে, প্রত্যেকটি হিসাবে কিন্তু পোস্ট অনুযায়ী ভাগ অলরেডি করে দেওয়া রয়েছে। যেমন ধরুন আমি আপনাদের কয়েকটি পোস্ট দেখিয়ে দিচ্ছি, যেমন ম্যানেজার রয়েছে, কোঅর্ডিনেটর যেটা বলা হয় ফিমেলদের জন্য 23 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, যেখানে পিজি সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেটর বাই দ্য এনি গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে আপনাদের কিন্তু করতে বলা হয়েছে, ঠিক আছে। অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন চাইল্ড ওয়েলফেয়ার আপনার নিয়ে কিন্তু আপনাদের জাস্ট এক বছরের কাজ সেটা কিন্তু দেখাতে হবে। 23,170 টাকা যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। সোশ্যাল ওয়ার্ক কাম ইয়ারলি চাইল্ডহুড এডুকেটর পোস্টের জন্য কিন্তু 21 থেকে 40-এর মধ্যে বয়স রাখা হয়েছে, এর সঙ্গে তো বয়সের ছাড় আপনারা পাবেনই। সাইকোলজি নিয়ে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতে বলা হয়েছে, অথবা সোশ্যাল ওয়ার্ক নিয়ে, যেখানে মাস্টার ডিগ্রি ইন আদার কোয়ালিফিকেশান যেটা চাইছে, ঠিক আছে। আদার কোয়ালিফিকেশানের ঘর অলরেডি ছিল, যেখানে মাস্টার ডিগ্রি করতে বলা হয়েছে সাইকোলজি নিয়ে সোশ্যাল ওয়ার্ক নিয়ে, তাহলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। এই কাজটির জন্য যে পাবেন সেটা কিন্তু 18,536 টাকা, এখানে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন নার্স, যেখানে ফিমেলদের জন্য 23 থেকে 40-এর মধ্যে আবেদন করা যাবে। এখানে বলা হয়েছে মাধ্যমিক অর ইট ইজ ইকুইভ্যালেন্ট সাকসেসফুলি কমপ্লিট দ্য নার্সিং টাইটেল জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, কোড নাম্বার দেওয়া হয়েছে অলরেডি, ঠিক আছে। এই সকল কোডের আন্ডারে যদি আপনারা কেউ নার্সিং পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যাবে। অ্যাটলিস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের এখানে জাস্ট দেখাতে হবে। 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাবেন। ডক্টরের ক্ষেত্রে আপনারা সকলে জানেন যেটা কিন্তু MBBS লাগবে, 12,000 টাকা স্যালারি রয়েছে।
এর সঙ্গে দেখতে পাচ্ছেন আয়া যে পোস্ট রয়েছে যেটা কিন্তু গ্রুপ ডি লেভেলের, এখানে এসসিদের জন্য একটি, আনরিজার্ভদের জন্য দুটি, ইডাব্লিউএস ইসিদের জন্য একটি, এসটিদের জন্য একটি পোস্ট রয়েছে। 21 থেকে 50-এর মধ্যে যে কেউ আবেদন করে নিতে পারবেন এই পোস্টটির জন্য। ফার্স্ট এখানে বলা আছে শুধুমাত্র মাধ্যমিক অথবা যদি 8 পাসও করে থাকেন সেই ক্ষেত্রে আবেদনটি করা যাবে। এখানে কিন্তু আপনারা 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই সকল পোস্টের জন্য আপাতত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে আবেদনগুলি করে নিতে পারেন এই সকল কোয়ালিফিকেশন থেকে থাকলে। তো এই হচ্ছে আজকের এই ভিডিও। এই ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো রকম সংক্রান্ত থাকে, কোনো রকম কোয়ারি, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারেন। টেলিগ্রাম গ্রুপে অলরেডি লিঙ্কগুলি দেওয়া হয়েছে, সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে অনলাইনে আবেদন করার যে লিঙ্ক সেটাও কিন্তু সেখানে দেওয়া হয়েছে। ধন্যবাদ।